এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরামবাগ বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলীপ মাইতি, তার বাড়িতেই সাত সকালে ইডির হানা। জানা যাচ্ছে দিলীপ মাইতি তিনি মল কমিটির মেন লাইসেন্সধারী বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। প্রতিবেশীরা আরও জানাচ্ছেন সাত সকালে তার বাড়িতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী আসে এবং তারপরেই বাড়ি ঘিরে ফেলা হয়। ঘরটাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই বিষয়ে কি জানাচ্ছেন প্রতিবেশীরা, দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একদম সবার চোখের আড়াল করতে কিন্তু গাড়ি নাম্বার অতগুলো তৎকালো বেরোবে না, কোনো গাড়ি এখানে আর ঘরে কাজ করতে যাই যাবো তিনটা ঘরে একদম সবার চোখের আড়াল করতে কিন্তু গাড়ি ইডির রেড চলছে এই মুহূর্তে আরামবাগে বিবেকানন্দ পল্লী। রান্না বান্না করি ঠাকুরের ঘরে। কার বাড়িতে? দিলীপ দার ঘরে। আচ্ছা, দিলীপ স্যারের কাছে। হ্যাঁ, ওই জন্য স্যার বললো আমি ঢুকতে যাচ্ছিলাম, দিয়ে স্যারের ছেলে বললো যে আপনি হচ্ছে ঘর চলে যাবেন। কেন? ওখানে কি দেখলেন? জিজ্ঞেস করি কি দেখলেন ওখানে? দেখলাম যে টেবিলে বসে সবাই কথা বলছে। ওখানে কারা কারা আছে? আছে স্যার আছে, স্যারের ছেলে আছে, আরও আছে স্যার। ওই যে পুলিশগুলো আছে সেটা বলবেন যে এগুলো কেন্দ্রের পুলিশ আছে, আর আছে পাবলিক আছে। আচ্ছা, আপনাকে ভেতরে যেতে দিল না? না স্যার। কি করেন আপনি ওদের বাড়িতে? ওদের ঘরে ঠাকুরের কাজ করি, রান্না করি, মানে ঘরে টুকটাক কাজ করি। বাড়িতে কি পুলিশ আছে? পুলিশটা দেখিনি স্যার। বাইরে আছে? বাইরে, হ্যাঁ বাইরে আছে। পুলিশ বাইরে আছে? কাল দেখে দিয়েছি পুলিশ এসছে, আর এসে কেন এসছে বুঝতে পারি না। তারপর আমাকে পাশের বাড়ি জিজ্ঞেস করে এরকম করছি, রথিন না বলে একজনের কাছে বলে দিলীপ মাইতির বাড়িতে এসে। কিছুক্ষণ পরে দেখলাম এই 5 ইটটার ভুটে পুলিশগুলো নিয়ে কি খোঁজাখুঁজি করছে। পুলিশরা খোঁজাখুঁজি করছে, বেরিয়ে গেল, আবার গেলাম। কিন্তু দিলীপ মাইতির কিছু একটা ব্যবস্থা করবে। এত বাজে লোক, লোকে লাখ লাখ টাকায় করছে, চোখের জল লোকে নেই, জানেন তো। ওকে অফিসে একবার ভাঙচুর করে মেরেছিল, আমার ছেলে অসুস্থ গিয়েছিলো, কোনো পাত্তা দেয় না। রঞ্জন করলে টাকা দিয়েছিল, ওই চিট ফান্ডে টাকা সুদ দেবে বলে দিয়েছিল কিছুদিন। ওই টাকা দেবে বলে মান্থলি কত দেবে সেটা আমি জানি না, দিত বেশ কিছুদিন দিয়েছিল, 2 বছরে এরকম দিয়েছিল। দিয়ে টাকাটা পরপর করে আউট করে দিল। আমার ছেলে অসুস্থ, অফিসে শুদ্ধ গিয়েছিলো, বললেন না। তারপরেতে অফিসে ওর কয়েকজন লোক এসে খুব মারপিট করেছিল, ওকে মেরেও ছিল, অফিস ভাঙচুর করেছিল। কিন্তু কিছুদিন তো বেপাত্তা হয়ে গেছিলো এখান থেকে। ওরা একটা কিছু ব্যবস্থা করবে। পুলিশকে দেখেছি ঘোরাঘুরি করছিল। আজ সকালে দেখেছিলাম যে দুজন কেন্দ্রীয় পুলিশ ঘোরাঘুরি করছে। পাশের বাড়ি একজন জিজ্ঞাসা করলো যে কেন এখানে আসছে। আমি বলছি এখানে একটা পুলিশ ভাড়া থাকে, ওর ব্যাপারে ওটা এসছে বলে চলে যাই উপরে। তারপরেতে পরপর জিজ্ঞাসা করতে করতে এইরকম সব শুনছি। হ্যাঁ, ওই তো ভিতরে পুলিশগুলো ঢুকেছে, তারপরে তো জানতে পারছি না কি হচ্ছে। আর দিয়ে পুলিশগুলো এই 5 ইটটার ভেতরের দিকে কি খুঁজছিল, দেখলুম, দেখে আবার চলে গেলাম। আমার নাম কল্পনা করে, আমার ছেলের নাম রঞ্জন করে। এটা আরামবাগ বিবেকানন্দ পল্লী। আমি দেখছি যে এখানে দিলীপ মাইতি থাকতেন বিবেকানন্দ পল্লী আমাদের। তা উনি ওনার এখন মানে বাইরের পুলিশ এসেছে, ইডি এসছে, ইডি হানা দিয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী এসে পুরো ঘর পুলিশে ভর্তি, চারদিকে গলিগালায় ভর্তি করে দিয়েছে। বিবেকানন্দ পল্লী এখন যে পুলিশে ভর্তি হয়ে গেছে, চারদিকে হানা দিচ্ছে। আচ্ছা, এই দিলীপ মাইতি কি করতেন? ও হচ্ছে জিয়ার হচ্ছে মল কমিউনিটির হচ্ছে, ও হচ্ছে লাইসেন্সদারি, ওর নামই লাইসেন্সে জিয়া ব্যবসা করে। জিয়াউর রহমান। জিয়াউর রহমান। আপনার নাম দাদা? আমার নাম সেলি। এই জায়গাটার নাম বিবেকানন্দ মাইতির ঘরে ও আর্থিক তজরূপের ব্যাপার আছে, সেই মনে হয় সেই জন্যেই পুলিশ হ্যাঁ। এই দিলীপ মাইতি কি করতেন? ও মল কমিটি জিয়াউর রহমানের হচ্ছে মেন লাইসেন্সধারী, ওর নামই লাইসেন্স ছিল। শোনা যাচ্ছে না, আমাকে বলেছে
সেরকম ব্যাপার, লাইসেন্স ওর নামেই আছে সব কিছু। আমরাও টাকা রেখেছিলাম কোনো রকমের। আপনারাও পাননি কিছু? হ্যাঁ, আপনারাও পাননি টাকা রেখে? না, টাকা রেখে সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।